দিব আপনাকে দ্বারা দেখো এতক্ষণ পর্যন্ত যা দেখছেন মাথায় আছে সব আছে ভাই, কাজ করতে করতে আবার আটকে গেল, আপনাকে আবার চালাবো, টেনশন নিয়েন না। এবার হচ্ছে কি করবেন, এবার ট্রান্সফর্ম ডাটাতে গেছি কিভাবে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যখন একটা আছে, হ্যাঁ ট্রান্সফর্ম ডাটাতে আসছে। ওকে, এবার আমাদের কাজটা হইলো কোথায়, মূলত কাজটা হইলো আমাদের এই যে দেখেন কতগুলো এক্সট্রা আইসা পড়ছে, আমাদের এটা কোনোভাবে দরকার নেই। কাজটা হচ্ছে এটা একবার চেক করে নেবেন অ্যাকুরেটলি আমি এটাকে পাচ্ছি কিনা, বা ফেব্রুয়ারি ডেটা এখানেও সেম হওয়ারই কথা। আরে বাবা রে বাবা, এটা একটা টেবিল ফরম্যাট করে নিলে তো এটা আসতো না। হ্যাঁ এক্সেলটা টেবিল ফরম্যাট করে নিয়ে শুধুমাত্র টেবিলটা কল করলে এগুলা আসতো না। না আমি টেবিল করিনি, টেবিল করতে গেছিলাম, পরে অনেকগুলো দিছিল, সময় নিচ্ছিল, তাই বাদ দিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে মার্চ, আচ্ছা ফাতা ভাই মনে হয় জয়েন করতে চাচ্ছে। এবার হচ্ছে আমাদের এটা কাজ শেষ। এবার হচ্ছে চ্যানেলের কাজ আর টাইপের কাজ। এটা হচ্ছে ফেব্রুয়ারি 22 আর হলো মার্চের মধ্যে আমরা অ্যাড করবো। হ্যাঁ, এবার এটা এখান থেকে যাব অ্যাড কলাম, অ্যাড কলামে যায় কন্ডিশনাল। এবার কন্ডিশনাল করতে গেলে আপনাদের এখান থেকে একটু দেখতে হবে ব্যাপারগুলো। হ্যাঁ, তো এখানে ক্লজ 4-5টা করবেন, 4টা। ইফ এখন এখানে আছে কি আমাদের প্রোডাক্ট কোড ইকুয়াল টু কি হয়, যদি আমাদের ভ্যালুটা হয়, কপি করার তো অপশন নেই। আচ্ছা, এটা করবো, এটা করার আগে একটা ভুল করছি, এটা হলো যে এখানে একটা, এখানে কমাটা দিয়ে তো মুছে দেওয়া লাগবে। ওকে, আচ্ছা কন্ডিশন ডিলিট করা লাগবে না, ডিলিট করলেও করতে পারি। এটা চলে, বললাম একটা কলাম আগে বুঝে নেন কিভাবে কি হয়েছে, তাহলে পরে হচ্ছে বাকিগুলো আপনি পারবেন। ওকে, আমি এটাই পাশে নিলাম। ইফ প্রোডাক্ট কোড ইকুয়াল টু, যদি এটা হয় তাহলে হইলো আমার ভ্যালুটা হবে প্রেজেন্ট। ঠিক আছে, এবার প্রেজেন্ট যেহেতু আপনার কপি করে আছে, সবগুলাই আমার প্রেজেন্ট হয়ে যাবে। আমরা এগুলো মার্জ দিয়ে করতে পারি না? হ্যাঁ হ্যাঁ, মার্জ করে করতে পারি না? অনেকক্ষণ সময় নেয়। হ্যাঁ, আচ্ছা
এই হইলো ব্যাপার। আর যেটা হইলো আমাদের যদি কিছুই না থাকে সেক্ষেত্রে আমাদের ড্রাইটা বসবে। রাফি ভাই ক্লিয়ার? জি ভাই। ওকে, দেখছেন কিভাবে কি হয়েছে? হুম হুম হুম। আর এটার নাম দিব আমরা চারটে আছে, টাইপ। চারটেই করতেছে। টাইপই তো না জাহিদ ভাই? টাইপ, এটা এখানে বসছে। এবার আমাদের আরেকটা কলাম করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলের জন্য। অ্যাডিশনাল 4-5টা অ্যাড করে নিলেন, 1 2 3 4 4টা অ্যাড করে নিলেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার কাছে এটা ঝামেলা লাগে না। পাওয়ার বিআই না ভাই, ওটার জন্য না, আমার কাছে কেন জানি এটাকে অনেক স্লো মনে হয়। করছি ভাই। হ্যাঁ হ্যাঁ শক্তি ঠিক আছে। আর হলো আপনার এসকিউএল জোস ভাই, এসকিউএল। ভ্যালু কি শুধুমাত্র এই চারটাই আছে? হ্যাঁ না, এই মেইন স্ট্রিমের জন্য ভ্যালু শুধুমাত্র এই চারটাই। আচ্ছা, এবার আমাদের দেখেন এটা কোথা থেকে আসবে? ডেসক্রিপশন থেকে আসবে। হ্যাঁ, এবার হইলো অপারেশন হইলো কাস্টমার নেম থেকে আসবে। কাস্টমার নেম থেকে ইকুয়াল কাস্টমার। আচ্ছা রাফি ভাই, এটা বুঝছেন? জি ভাই বুঝতেছি। আচ্ছা, এখন এটা কেন হয়েছে বলেন তো দেখি, ফর্মুলাটা কি আমার বুঝে বলেন তো। যদি আমার কাস্টমার নেম আমার হচ্ছে গিয়ে ওই যে সাথে মিলে, তাহলে এটা হচ্ছে মেইন স্ট্রিম। আচ্ছা বুঝছেন, তাইলে ওকে। এই যে আমার এটা রেডি। হ্যাঁ, এবার হচ্ছে মার্চে যায় এটা করবেন। এবার মার্চে পারবেন না আপনি করতে? জি ভাই, পারার তো কথা। হ্যাঁ, কথা না, পারতে হবে। ডেটার কাজ অনেক মজা, যদি হ্যাঁ ভাই, ডেটার কাজ হচ্ছে মজা যদি আপনি হইলো গুছিয়ে করতে পারেন। হজবরলা করলে ঝামেলা করে যাবেন, নিজের কাজ দেখে নিজে ঝামেলা করবেন। ফ্রোজেন চারটা, এখানে একটা কিন্তু স্পেস আছে, এটা বি কেয়ারফুল। এটা হচ্ছে আমার ড্রাই। সব ঠিকঠাক থাকলে 2-1 বার চেক করেন। হ্যাঁ, আই চেক দিয়ে নিয়ে, আচ্ছা নাহলে পরে ঝামেলা হয়। এবার হলো আমাদের ওয়ালমার্ট কর্পোরেশন। এটা হচ্ছে কাস্টমার নেম ভাই। আচ্ছা, শেষ, আর ঝামেলা নাই। এটা আপনার কাজ ফিনিশ।
ডেটা এখানে সমাপ্ত। আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। ওটা 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 এই করে আনাইছি এক্সেল থেকে। ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা অ্যাপেন্ড শুনে বুঝছি বুঝছি। হ্যাঁ আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি ভাই, যদি আপনি দেখেন আপনার এখানে কোনো নাল কলাম নাই, একটাতেও কোনো নাল কলাম নাই, খেয়াল করছেন? এখন আপনি যদি অ্যাপেন্ড করতে গেলে দুই একটা যদি নাল কলাম আইসে পড়ে, তখন বুঝবেন যে আপনার কোনো একটাতে ঘাপলা আছে। হ্যাঁ, তখনই বুঝে নিতে হবে যে না, আপনাকে ডেটাগুলো আবার রিচেক করতে হবে। হ্যাঁ, নাইলে কিন্তু আপনি কাজ দেখা গেছে করে ফেলবেন, পরে যে ঝামেলা করে যাবেন। আচ্ছা, এবার আমার ডেটা ঠিক হলে এখন এখানে লোড নিবে। আমার এই জিনিসটা বিরক্তিকর লাগে, শুধু লোড নেয় কতক্ষণ পরে। স্ক্রিন টাইম প্রচুর নেয়। ওকে, ডান হয়ে গেল। এখন এবার হচ্ছে আপনার লাগবে কি, ক্লায়েন্ট কি কি চাইছে, তাই তো? ওই ফাইলটা কোথায়? এই যে প্রথম হচ্ছে টোটাল কোয়ান্টিটি, এক্সটেন্ডেড প্রাইস। মেজার তো করতে পারি নাকি? ও, আমি তো অ্যাপেন্ডে করিনি। এসে বললাম এখন এখান থেকে অ্যাপেন্ড তো করতে পারি। অ্যাপেন্ড কোয়েরিজ অ্যাজ নিউ, এখানে যাবেন। ভাই আমরা অ্যাপেন্ড কেন করি রাফি ভাই? ভাই কানেকশন, এগুলো একটার সাথে একটা মানে কানেক্ট করার জন্য। নো, সাপোজ আপনার হিস্ট্রি ডেটা আছে, হ্যাঁ 3-4 বছরের ডেটা আছে। এখন আপনি এগুলো ম্যানুয়ালি কিভাবে অ্যাড করবেন? কপি পেস্ট করে দিলে কি হয়ে যাবে? ভাই সমস্যা তো থাকতে পারে। হ্যাঁ, সমস্যা থাকতে পারে। এর জন্য হইলো অ্যাপেন্ড কোয়েরিটা ইউজ করা হয়, কারণ এটা হইলো অ্যাকুরেট। এটা আপনার ফুল ডেটার সাথে, এই যে দেখেন আমি কিন্তু অ্যাপেন্ড করছি, একটা নাল আসে নাই, খেয়াল করছেন? জি ভাই। তার মানে আমি মোটামুটি বলতে পারি যে ইটস অ্যাকুরেট। এখন এটাকে চেঞ্জ করে দিতে পারেন।